নড়াইলের লহগড়ায় দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল থেকে ইকবাল হাসানের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। বিসমিল্লাহি রহমানুর রহিম। সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 তারিখে যারা ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আমি আত্মার মহৎ কামনা করছি। প্রিয় এলাকাবাসী, আমি সৈয়দ বোরহানুদ্দিন 8 নং দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান। আপনারা জানেন আমি বিগত 3 বছর চেয়ারম্যানই করে আসিতেছি। আপনাদের সুখ দুঃখে পাশে ছিলাম এবং ইউনিয়নের অনেক উন্নয়নমূলক কাজ করেছি, তা আপনারা জানেন। 5 তারিখের পর থেকে আমার এলাকায় কয়েকজন মেম্বার এবং কিছু লোক আমাকে অনেক হুমকি ধুমকি দিয়ে আসিতেছে। আমাকে পরিষদে ঢুকতে দিচ্ছে না এবং আমাকে মাইরে ফেলানোর হুমকি দিচ্ছে। আমি যখন পরিষদের উদ্দেশ্যে রওনা দিই তখনই আমার পরিষদের সামনে দেশি অস্ত্র নিয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করে। আমি জানতে পেরে আমি আর পরিষদে যাইনি। আমি আমার ইউনিয়ন পরিষদের যে কাজগুলো আমি করে আসতেছি আমার বাড়ি বসে এবং আমি বিভিন্ন জায়গার থেকে। এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমি সততার সাথে আমি উন্নয়নের কাজ করেছি এবং আমার সবচেয়ে বড় যেটা চাওয়া ছিল এই 8 নং দিঘলিয়া ইউনিয়নবাসী টাকার বিনিময়ে কোনো সেবা হবে না। বলে আসছি কাউকে কোনো টাকা দিবেন না এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতায় আমি কাউকে কোনো টাকা নিতে দিই নাই এবং যেসব মেম্বাররা বিভিন্ন জায়গার থেকে টাকা কালেকশন করছে আমি তাদের এন্ট্রি যাতে আজকে তারা আমার বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করে আসতেছে। মিথ্যা অভিযোগ এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে হয়রানি করে আসছে। এই মিথ্যা অভিযোগ এর কোনো ভিত্তি নাই, এর কোনো ভিত্তি নাই। আপনারা জানেন আমায় চেয়ারম্যান হওয়ার পর থেকে কয়েকজন মেম্বার তারা আমাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, আমার উন্নয়নমূলক কাজে বাধা দিয়েছে। আপনারা জানেন দিঘলিয়া ইউনিয়নে 2টো মার্কেটের কাজ চলতেছে, সেই কাজে মেম্বাররা কয়েকজন মেম্বার এবং এলাকার কিছু লোকজন নিয়ে সেই কাজগুলো বন্ধ করে রেখেছে এবং তাদের চিন্তা যে এই কাজ থেকে কন্ট্রাক্টর সে হয়তো আমাকে টাকা পয়সা দিছে, কিন্তু আমি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই নাই। আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা যাচাই বাছাই করে দেখবেন। আজকে দিঘলিয়া ইউনিয়নের কাজ বন্ধ করে দিয়েছে, মানুষের গরিব মানুষের কাছ থেকে মাথা কাট বলে টাকা নিচ্ছে, বয়স্ক বলে টাকা নিচ্ছে। আমি এর নিন্দা জানাই। কেউ যেন আমার এই সাংবাদিক ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনার 8 নং দিঘলিয়া ইউনিয়নের দিক খেয়াল রাখবেন। কোনো মেম্বার যেন কোনো গরিব দুঃখীর কাছ থেকে কোনো টাকা পয়সা লেনদেন না করতে পারে। আমি সর্বপ্রথম আমি শেষ মুহূর্তে কিছু কথা বলতে চাই। বর্তমান যেটা সরকার পরিচালনা করে আসতেছেন, যতটুকু জানি আপনারা অনেকের জায়গায় জালমালের নিরাপত্তা দিচ্ছেন এবং আমি চেয়ারম্যান হিসাবে আমার এই সরকারের কাছে দাবি আমাকে যেন জানের নিরাপত্তা দেয়, আমি যেন সঠিকভাবে আমার পরিষদ চালাতে পারি এবং সাধারণ জনগণের খেদমত করতে পারি। আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব এবং আমার যিনি টিএনও স্যার আছেন তিনি আমাদের গার্জিয়ান। আমি আমার ডিসি মহোদয়কে বলতে চাই চেয়ারম্যানদের নিরাপত্তা দেওয়ার জন্যে
এবং শুধু আমি না, অনেক চেয়ারম্যানরাই কিন্তু নিরাপত্তার অভাবে তারা ঘর ছাড়া হয়েছে, তারা পরিশোধ করতে পারতেছে না একমাত্র নিরাপত্তার কারণে। আমি আমার এই সরকারের কাছে বিশেষ দাবি, আমাদের জন্য নিরাপত্তা দেন এবং আমরা যেন সঠিকভাবে পরিশোধ চালাতে পারি, এইটা আমার দাবি। কি আমাদের যে নির্দেশনা আসবে, যেভাবে আমাদের চলতে বলবে আমরা সেইভাবেই চলব, কিন্তু আমরা কোনো রাজনীতিকে জড়াবো না, আমরা কোনো ঝামেলায় জড়াবো না। এই সরকার যেভাবে আমাদের সহযোগিতা করবেন, এই সরকার যেভাবে আমাদের পরিচালনা করবে, আমরা সেইভাবেই সরকারি কাজ করতে রাজি। আপনাদের কাছে ডকুমেন্ট সাথে আসার সাথে সাথে আপনারা সেটা পরিচালনা করবেন। প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে মেম্বারশিপের জন্যে আজকে আমি পরিষদে উঠতে পারতেছি না, আমাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে, আমাকে মাইরে ফেলানোর হুমকি দিচ্ছে। আমাকে এরা ছাড়া আর কেউ আমাকে হত্যা করবে না, এই মেম্বারিগুলো আমাকে মাইরে ফেলানোর জন্যে এলাকার কিছু লোকজনকে নিয়ে আমাকে বিভিন্ন ধরনের আমার ঘরে আমার বাড়ি এসে আমাকে ধুমকি দিয়ে যাচ্ছে, আমাকে ফোনে হুমকি দিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে যে মিথ্যে যে অভিযোগটা দিয়েছে, আপনাদের কাছে আমার দাবি এটা আপনারা যাচাই বাছাই করবেন। অ্যাকচুয়ালির ভিতর আমি কতটুকু জড়িত ছিলাম এবং ছিলাম না। আপনারা আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জানেন, আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, অনেক কষ্ট করেছিলেন আপনারা আমাদের জন্যে। আমি 3টে বছর আপনাদের পাশে ছিলাম, আপনাদের জন্য খেদমত করেছি। হয়তো আমার ভাগ্যে আর হবে না আপনাদের পাশে থাকা, আপনাদের খেদমত করা। আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, এটা বললে আমি আমার প্রিয় এলাকাবাসীর কাছে। যদি আমার কখনো ভুল হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, কারণ এই মেম্বাররা যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে। আমাকে যদি মেরে ফেলে আপনারা এলাকাবাসী তদন্ত করে তারা যাতে রেহাই না পায়, তাদের বিরুদ্ধে আপনারা নড়ে চড়ে বুঝবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে।